নমস্কার, আপনাদের স্বাগত জানাই আমাদের বিশেষ প্রতিবেদনে। আজ আমরা আলোচনা করব নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে। কিছুদিন আগে আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো নোবেল কমিটির কাছে চিঠি লিখেছেন নোবেল শান্তি বিজয়ী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের উত্তরাধিকার পুনর্মূল্যায়ন করতে। শুধু তাই নয়, তিনি মোহাম্মদ ইউনূসকে বুচার অব হিন্দুস বলেও আখ্যায়িত করেন। আবার আসামের বরাক উপত্যকার নাগরিকরা তাদের কণ্ঠ উঁচু করেছেন মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে ধরে। স্বাধীনতা, ন্যায় বিচার এবং মানব মর্যাদার আদর্শে প্রতিষ্ঠিত নোবেল শান্তি পুরস্কার আজ প্রশ্নবিদ্ধ। আসামের কাছাড় জেলার ১০৭ জন নাগরিক নরওয়ের নোবেল কমিটির কাছে একটি চিঠি লিখেছেন, যেখানে তারা ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচারের বিষয়টি উল্লেখ করেছেন। এই চিঠিতে তারা দাবি করেছেন যে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর যে সহিংসতা চালানো হয়েছে তা বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি প্রাতিষ্ঠানিক অত্যাচারের অংশ। তাদের অভিযোগ, ডক্টর ইউনূসের সরকার সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এমনকি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ডক্টর ইউনূসকে এই হামলাগুলোর মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করেছে। চিঠিতে বলা হয়েছে যে নোবেল শান্তি পুরস্কার যদি এমন ব্যক্তিরা পেয়ে থাকেন যাদের কাজ সহিংসতা এবং অত্যাচারের সঙ্গে যুক্ত, তবে এর নৈতিক গুরুত্ব হ্রাস পাবে। নাগরিকদের মতে ডক্টর ইউনূস একসময় সামাজিক সংস্কারক হিসেবে পরিচিত হলেও এখন তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর দমন-পীড়নের প্রতীক হয়ে উঠেছেন। নাগরিকদের এই চিঠিতে নোবেল কমিটির কাছে কয়েকটি দাবি জানানো হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে চলমান সহিংসতা এবং বৈষম্যের নিন্দা জানানো, ডক্টর ইউনূসকে তার নৈতিক দায়িত্ব স্মরণ করানো, ভবিষ্যতে নোবেল পুরস্কার প্রদানের প্রক্রিয়া আরও কঠোর করার আহ্বান ইত্যাদি। তারা স্পষ্টভাবে বলেছেন যে নোবেল কমিটির নীরবতা এই সহিংসতাকে পরোক্ষ অনুমোদন দেওয়ার মতো মনে হতে পারে। এই অভিযোগের ভিত্তি কতটা দৃঢ় তা বিচার করার দায়িত্ব নরওয়ের নোবেল কমিটির। তবে প্রশ্ন থেকে যায়, শান্তি এবং ন্যায় বিচারের প্রতীক নোবেল পুরস্কার কি তার প্রকৃত মর্যাদা ধরে রাখতে পারবে? আপনাদের মতামত আমাদের জানান কমেন্ট সেকশনে। আজকের মতো বিদায়। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে। ধন্যবাদ।